হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম রাজস্থানের ব্রিজ ভবন। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। রাজস্থানের কোটা শহরের এক পুরনো হাভেলি হলো ব্রিজ ভবন। এই হাভেলিটিকে বর্তমানে হোটেলের রূপ দেওয়া হয়েছে। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে এসে বাস করেন। যখনই আপনি এই হোটেলটিতে আপনার প্রথম পা রাখবেন, ঠিক তখন থেকেই আপনার মনে খটকা লাগা শুরু হয়ে যাবে। আর সেখানকার বাসিন্দাদের মতে এই খটকা লাগার মতো অনুভূতির মূল কারিগর হলো সেখানে অবস্থিত আত্মার প্রভাব। সেখানকার বাসিন্দাদের মতে এই ব্রিজ ভবনে এক ইংরেজের আত্মা আজও মুক্তির দিশায় ঘুরে বেড়ায়। সেই ইংরেজটি এই বিশাল ভবনটির হলরুমের পাশে তার দুই যমজ ছেলেকে সঙ্গে নিয়ে বাস করতেন। এই ভবনটি প্রায় 185 বছরের পুরনো। আসুন এবারের পেছনে জড়িত কাহিনীটি শুনে নিই। 1857 সালের কথা। এই সময়টিতে সারা ভারত জুড়ে ইংরেজদের বিরুদ্ধে এক বিশাল আন্দোলনের সূত্রপাত হয়। চম্বল নদীর তীরে ব্রিটিশ সরকার তাদের প্রেসিডেন্সি রূপে এই ব্রিজ ভবনটি নির্মাণ করে। ব্রিটিশ সরকার বিভেদ নীতিকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা চালায়। এরপর যখন দুই ধর্মের মানুষের কাছেই ব্রিটিশ সরকারের চাতুরি ফাঁস হয়ে যায়, তখন দুই সম্প্রদায়ের মানুষই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলনের ডাক দেন। এরপর আরেকটি গুজব ছড়িয়ে পড়ে। এই সময় গুজব ছড়িয়ে পড়ে যে বন্দুকের কার্তুজে গরু এবং শুয়োরের চর্বি মেশানো আছে। এর ফলে হিন্দু এবং মুসলিম সিপাহীরা ব্রিটিশ সরকারের উপর আরও বেশি ক্ষেপে যায়। এরপর সিপাহী বিদ্রোহের সূচনা হয়। এরপর কিছুদিনের মধ্যেই বিদ্রোহরত সিপাহীরা ব্রিটিশ সরকারের প্রেসিডেন্সি ব্রিজ ভবনকে ঘিরে ফেলে। সেখানে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় সেই ভবনটিতে মেজর বটন তার দুই যমজ ছেলের সাথে এই ভবনটিতে বাস করত। সিপাহীরা ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সিপাহীদের বিদ্রোহ দেখে মেজরের দুই ছেলে খিলানের ওপর চলে যায় এবং তারা সাহায্যের জন্য কাতর চিৎকার করতে থাকে। এদিকে সিপাহীরা ভেতরে ঢুকেই মেজর ব্রটনকে ধরে ফেলে এবং বিশাল হলঘরের মধ্যে মেজরকে ছুরির আঘাতে হত্যা করে। পিতার মৃত্যু দেখে দুই যমজ ভাই আতঙ্কিত হয়ে পড়ে এবং নিজের জীবন বাঁচানোর জন্য ভবনের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকে। এরপর আর কোনো পথ না দেখতে পেয়ে তারা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে। সাথে সাথেই সিপাহীরা তাদের হত্যা করে। বাবার কৃতকর্মের জন্য তার নিষ্পাপ ছেলে দুটিও এইভাবে প্রাণ হারায়। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য মেজরের আত্মা শান্তি পায়নি। সেখানকার মানুষদের মতে আজও ব্রিজ ভবনে মেজরের আত্মা ঘুরে বেড়ায়। এই কথার বড় প্রমাণ পাওয়া যায় ব্রিটেনের এক সাংবাদিকের মহারানীর দেওয়া সাক্ষাৎকারে। মহারানীর মতে তিনি যখন এই ভবনটির ড্রয়িং রুমে ছিলেন তখন তিনি বেশ কয়েকবার মেজরের মতো দেখতে আজব কিছু দেখেছিলেন। মহারানীও বলেছেন যে তিনি একটি বৃদ্ধ মানুষের ছায়া দেখেছিলেন, আর সেই ছায়াটি একটি লাঠি হাতে নিয়ে ঘুরছে। যদিও তার মতে সেই আত্মাটি কোনোদিনও তার কোনো ক্ষতি করেনি। বর্তমানে ব্রিজ ভবনকে গোটা স্টেট গেস্ট হাউসে পরিণত করা হয়েছে। সেখানে কর্মরত ব্যক্তিদের মুখে শোনা যায় যে তারা গভীর রাতে বাগানে হাঁটার শব্দ শুনেছেন। সেখানকার মানুষেরাও বলেছেন যে যদি রাতে কেউ একাই বাগানে যায় বা ছাদে যায় তাহলে কোনো অদৃশ্য শক্তি এসে থাপ্পড় মেরে যায়। আর এই থাপ্পড়ের তীব্রতা এত বেশি যে মানুষ এক থাপ্পড়েই বেহুশ হয়ে পড়ে থাকে। তাই রাতের বেলা ছাদে এবং বাগানে যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।